পরিষ্কার করে বলে দেওয়া দরকার। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুধুমাত্র এনসিপির নন, তারা সারা বাংলাদেশের, কারণ তারা জুলাই অভ্যুত্থানের নায়কেরা। তাদের ডাকে বাংলাদেশের সকল মানুষ জাতি ধর্ম বর্ণ নিজেদের পরিচয় এবং দল ভুলে গিয়ে বাংলাদেশের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। এইরকম গণ অভ্যুত্থান সাউথ এশিয়ায় আর কখনো দেখা যায় নাই। সুপ্রিয় যশোরবাসী, আজকে এই শুক্রবারে জুম্মার পরে এই জমায়েত মুসলমানদেরকে মনে করিয়ে দেয় যে আমাদেরকে সব সময় সংগ্রামী থাকতে হবে। প্রত্যেকটা জুম্মার দিন সংগ্রামের দিন, প্রত্যেকটা জুম্মার দিন আমাদেরকে মনে করিয়ে দেওয়ার দিন যে ইন্ধন দেয় ইতিহাস, যশোরের ইতিহাস, এই সংগ্রামী মাটি আমাদেরকে মনে করিয়ে দেয় যে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সংগ্রাম করে আসছি এই দেশটাকে ঠিক করার জন্য, এই ভূখণ্ডটাকে ঠিক করার জন্য, কিন্তু আমরা সেটা পাইরে উঠি নাই। এখন একটা ঐতিহাসিক সময় এসে উপস্থিত হয়েছে। আপনারা জানেন 1971 সালে এই যশোরে এসে অ্যালেন গিন্সবার্গ লিখে গিয়েছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড, কিন্তু জুলাই অন যশোর রোড লেখা বাকি আছে। আমাদেরকে সেটা লিখতে হবে। এই বাংলার মাটিতে এমন কবি সাহিত্যিক গড়ে ওঠা দরকার যেখানে আমরা এই ধরনের কবিতা আমরা জুলাইকে নিয়েও দেখতে পাবো। এই ধরনের শিল্পী গড়ে ওঠা দরকার যারা বাংলাদেশকে মনে রেখে কোন ভারতীয় হিন্দুত্ববাদী আখড়াকে মনে না রেখে বাংলাদেশকে মনে রেখে শিল্প রচনা করবে। সুপ্রিয় যশোরবাসী, আমাদের সামনে অনেকগুলো উদাহরণ আছে। আমরা কিছুদিন আগে মহররম পালন করেছি। গত বছরের মহররম আর এই বছরের মহররমের মধ্যে অনেক পার্থক্য ছিল, কিন্তু একটা জিনিস মিল ছিল যে আমরা আমাদের শোকবহ গাথা এখনো ভুলে যাই নাই। আমাদের মায়েরা নামাজ পড়তে পড়তে চোখের পানি ফেলেছিল এই দেশটাকে হাসিনার কাছ থেকে মুক্ত করতে, সেই চোখের পানির বদলা এখনো নেওয়া হয় নাই। কারণ আমরা এখন রাষ্ট্রটা গঠন করতে পারছি, আমাদের রাষ্ট্রটা গঠন করতে হবে। চাঁদাবাজ কি এই যশোরে আছে? সন্ত্রাসী কি এই যশোরে আছে? দখলদার কি এই যশোরে আছে? প্রত্যেকটা জেলায় জেলায় সন্ত্রাসী দখলদারিত্ব আছে। এগুলোকে দেশ থেকে বিদায় করার আগ পর্যন্ত, এই কাঠামো দেশ থেকে বিদায় করার আগ পর্যন্ত আমাদের কাঠামো পরিবর্তন শেষ হবে না।